Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Innal hamdalillahil akram alladzi 'allama bil qalam 'allamal insana ma lam ya'lam fasubhanalladzi la yuhsa imtinanuhu bil lisani wala bil qalam nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان لابن آدم واد من ذهب لحب أن يكون له سال ولا يملأ جوف ابن آدم إلا التراب أو كما قال عليه الصلاة والسلام قال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
تسليما اللهم একটু মহব্বত দিয়ে হৃদয়ের সবটুকুন প্রেম উজাড় করে পুরো সূচিত কণ্ঠে একটু জোরে সোরে মদিনায় দরুদ পাঠাই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা उन्हीं का महफिल संवारता हूँ चिराग मेरी है रात उनकी नहीं का मतलब कह रहा हूँ जबा मेरी है बात उनकी अल्लाहुम्मा وعلى آل سيدنا مولانا محمد আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে সৌরভে ডালে ডালে ফুলগুলো দুলছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে আরব দেশে কাবারি পাশে আরব দেশে কাবারি পাশে মানবের শিরা মানব এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আল্লাহর নবী এসেছে আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا সবাই জোরে সরে পড়ুন বালাগাল্লাহুনা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه होना फूल तुम बुलबुल का तरन्नुम भी ना हो जितने दहर में कलियों का तबस्सुम भी न हो बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হয় না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরে বহু দূরে মদিনা হায় হায় বহু দূরে মদিনা আমরা কেমনে যাইব মদিনা দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা রাসূলুল্লাহ যার দিলে আসে আল্লাহর ভয় কান্দে বসে নিরালাই আয় দিলে আসে ভাই মরণের ভয় কান্দে বসে সব সময় আহার নিদ্রাম ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চৌবাড়িয়া দক্ষিণপাড়া কবরস্থানের উন্নতি কল্পে বিরাট ইসলামী কোরআন তাফসিরুল মাহফিল আচ্ছা এখানে সব রাখেন সব পরে লেখেন উক্ত জলছার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন মোল্লা, প্রধান অতিথি দেশবরণ্যে কৃষিবিদ জনাব হাসান জাফির তুহিন সাহেব, প্রধান মেহমান জনাব অধ্যাপক মাওলানা আলী আসগর সাহেব, বাংলাদেশ জামাত ইসলাম পাবনা 3, প্রধান বক্তা হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম ঢাকা। দ্বিতীয় হিসাবে আমন্ত্রিত হয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ মাহতাব উদ্দিন সাহেব, সাবেক অধ্যক্ষ বোয়ালমারি কামিল মাদ্রাসা সাথিয়া পাবনা। তৃতীয় বক্তা হিসাবে আমাকে রাখা হয়েছে এবং আমার পূর্বে মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের মসজিদের ইমাম হযরত মাওলানা মুফতি মামুনুল হক নুরি সাহেব। তিনি যা আলোচনা করেছেন, যা আলোচনা হবে, আমাদেরকে আল্লাহ পাক যেন আমল করতে পারে, আমল করার তৌফিক দান সহায় বলেন আল্লাহুম্মা আমিন। উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে পর্দানশীন সম্মানিতা মাস্তুরা, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক মা ও বোনেরা, অরুণ তরুণ যুবক বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আমার হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কতদিন কত রাত চলে যায় যেন পোহায় না রাত আমার, যেন পোহায় না রাত আমার। কতদিন কত রাত চলে যায় যেন পোহায় না রাত আমার, যেন পোহায় না রাত আমার। জালিমের অত্যাচারে জালিমের অত্যাচারে বাংলায় নেমেছে আঘাত, পোহায় না রাত আমার, যেন পোহায় না রাত আমার। কতদিন কত রাত চলে যায় যেন পোহায় না রাত আমার, যেন পোহায় না রাত আমার। যেদিকে কান ফিরাই হাহাকার শুনিতে পাই, যেদিকে কান ফিরাই হাহাকার শুনিতে পাই। ভেসে আসে রাহাজানি, ভেসে আসে রাহাজানি, কেউ নাই বাঁচাবার, পোহায় না রাত আমার, যেন পোহায় না রাত আমার। সবাই পড়ুন। কতদিন কত রাত চলে যায় যেন পোহায় না রাত আমার, যেন পোহায় না রাত আমার, যেন পোহায় না রাত আমার। আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথম মহান তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি অসংখ্য নিয়ামতের ভান্ডার খুলে দিয়ে আমাদের হার্ট, আমাদের লাংস, আমাদের কিডনি, শ্বাস প্রশ্বাস প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থতা রেখেছেন। সবাই জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। একটু জোরে বলতে হবে ভাই, আলহামদুলিল্লাহ। এরপরে কনকনানো শীতকে উপেক্ষা করে কোরআন থেকে হাদিস থেকে কিছু বেহেশতের ফুলের পাপড়ি দিয়ে মাল্য তৈরি করার জন্য এই কোরআনের মাহফিলে বেহেশতের প্যান্ডেল আসবার তৌফিক দান করেছেন, বসবার তৌফিক দিয়েছেন। আরেকটু জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি কোটি দরুদ ও সালাম আকায়ে দো জাহান সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়িন রাহমাতাল লিল আলামিনের উপরে লাখো কোটি দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল জিলজাল 30 পারার ভেতরে এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন
সূরা জিলজালের ভিতরে যেই বক্তব্য দিয়েছেন সেখান থেকে আমি সূরাটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এরই খেদমতে আপনাদের জন্য কিছু এই নগণ্য মানুষকে যদি আল্লাহ পাক বলার তৌফিক দান করে তবেই বলতে পারবো, যেরকম ঠিক কিনা। আল্লাহ পাকের কাছে আমরা ভিক্ষুক পানা চাই, আল্লাহ পাক যেন আমাদের কিছু বলবার, কিছু শুনবার, কিছু আমল করার প্রেক্ষাপট নিয়ে জানার তৌফিক দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীর আঙ্গিনায় আমরা কবরস্থানের ভিতরে বসেছি। কোন জায়গায় বসেছি? কবরস্থানের ভিতরে। আমাদের আসল মকাম হলো এই জায়গা, যেরকম ঠিক কিনা। যে যতই টালটি বাল্টি করি, যে যতই প্রাসাদ তৈরি করি, 10 তলা করি, 20 তলা করি, 100 তলা করি, 150 তলা করি, সব তালা একদিন ভেঙে চুরমার হয়ে যাবে। আমাদের উলঙ্গ করে এক টুকরা কাফনের কাপড় পরায়া এই গর্তের মধ্যে ঢুকানো হবে। কথাটা সত্য না মিথ্যা? যদিও আমরা অস্বীকার করি, কিন্তু কথাটা 100% সত্য। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই কবরস্থানে আসার জন্য আমাদের কিছু পাথেয়, কিছু সম্পদ, কিছু নামায় আমল তৈরি করার প্রয়োজন আছে না নাই? সেই লগ্নেই তো আমরা কোরআন নিয়ে বসেছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শুধু মানুষকে পরকালের দিকে আহ্বান করছেন, আর শয়তান মানুষকে শুধু দুনিয়ার চাকচিক্য সামনে উপস্থাপন করতেছে। দেখো কত সুন্দর, কত সুন্দর যুবতী যাচ্ছে, কত সুন্দর ক্ষেত খামার, কত সুন্দর মিল ফ্যাক্টরি, কত সুন্দর গাড়ি, কত সুন্দর নারী। পাগল বানায় রেখেছে। আল্লাহর নবী পরকাল সংক্রান্ত ব্যাপারে তার পবিত্র জবান থেকে এক টুকরো হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর নবী বলেছেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিম মিন যাহাবিন লাহাব্বা আন ইয়াকুনা লাহু সালিন ওয়ালা ইউমলাউ যাওফ ইবনি আদম ইল্লা তুরাব। যরকুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে কোন মানুষকে যদি বিশাল একটা মাঠ ভরে সোনা দেওয়া যায়, তারপরে ওই ব্যক্তি বলবে, আর একটা মাঠ ভরে যদি এরকম সোনা পেতাম, দ্বিতীয় মাঠ ভরে আবার সোনা দেওয়া হলো, আবার দাঁড়িয়ে বলবে, আর একটি তৃতীয় মাঠ ভরে যদি এরকম সোনা পেতাম। আল্লাহর নবী বলেছেন, ওয়ালা ইয়ামলাউ যাওফ ইবনি আদম ইল্লা তুরাব। মানুষের মুখের উপরে কবরের এক মুষ্টি মাটি না পাওয়া পর্যন্ত মানুষের পেট ভরবে না। যখন ঠিক কিনা। যখনই এক মুষ্টি মাটির মুখের উপরে পড়বে, সব আশা নিঃসার হয়ে যাবে। যখন ঠিক কিনা। সব শেষ হয়ে যাবে। আজ আমরা পাগল পারা হয়ে আছি। একজন ভাই মারা গেল, বিশাল সে একটা শিক্ষিত মানুষ, চাকরি পাবে পাবে ভাব, এই প্রস্ফুটিত ফুল পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল। যখন ঠিক কিনা। সে বিদায় হয়ে গেল। এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে? আমাদের মনে পড়ে না। কত প্রস্ফুটিত ফুল এই জমিন থেকে ঝরে চলে গেল, শুধু একদিন, 2 দিন, 3 দিন চোখের পানি দিয়ে বিদায় করে দেয়। এই কবরস্থান যে যায়, নাট্য অভিনয় করতে করতে যায়, কিন্তু কবরকে চিনতে পারে নাই। তবুও তো ফোটে ফুল, পাখি গান গায়, ভাবিনি তো কেউ
তারে চায় কি না চায়, ফুলের প্রাণে পাখির গানে, ফুলের প্রাণে পাখির গানে, কত যে হাসারয় অগোচরে, এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে? যেরকম আল্লাহু আকবার। এটাকে মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুল্লু উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। গর্তের ভিতরে পিপি লেখাতে শুরু করে, পৃথিবীর মানুষ, চতুষ্পদ জন্তু, সমুদ্রের ভিতরে মৎস্যরাজি, আকাশে উড়ন্ত বলাকা পাখিগুলো, প্রত্যেকটি জাতির নির্দিষ্ট একটি অবকাশের সময় নির্ধারণ করা হয়েছে। ফাইদা জাআ আজালুহুম, যখন সেই সময় প্রেজেন্ট হয়ে যাবে, লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়, জাস্ট টাইমে এখান থেকে তাকে টান দিয়ে ট্রান্সফার করা হবে। যেরকম সুবহানাল্লাহ। কেউ ঠেকাতে পারবে ভাই? যেরকম পারবে? ঠেকানো সম্ভব না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই রে, এ মহারোগের চিকিৎসক নাই রে, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। জোরে কোন ঠিক কিনা? ওকে ফিরানো যায় না, ফেরানো সম্ভব নয়। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। শিশক নির্মিত ছুটির ভিতরেও যদি তোমাকে প্রাচীরের ভিতরে আবদ্ধ করা হয়, গ্লাসের ভিতরে যদি তোমাকে রাখা হয়, একটা সেকেন্ড আগেও নয়, একটা সেকেন্ড পরেও নয়, তোমাকে নিয়ে যাওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি একটা সময় আমাদের সামনে, সেই সময় থেকে আমাদের কেউ বাঁচাতে পারবে না। সূরা আল জিলজাল থেকে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, যখন এই পৃথিবীকে কঠিন জোরে একটা ঝাঁকুনি মারা হবে, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, মফুলে মতলব, এমন ভাবে ঝাঁকি মারা হবে, ঝাঁকি মারার মতো মারা। যেরকম সুবহানাল্লাহ। ভূমিকম্পের কথা কি মনে পড়ে? যদি একটু ঝাঁকি জোরে দেয় তাহলে ঠেকাতে পারবো? ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স, বাই ফোর্স, এয়ার বাহিনী, যত রকমের বাহিনী, সব কোটি কোটি মানুষ যদি স্লোগান চালায়, এই ভূমিকম্পর এক ধাক্কা কেউ ঠেকাতে পারবে না। যেরকম ঠিক কিনা? এই শক্তি কার হাতে? আল্লাহ পাক বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। যেরকম সুবহানাল্লাহ। সমস্ত শক্তি একমাত্র মহান তাবারক তাআলার কবজার মুঠায়। যেরকম সুবহানাল্লাহ। এই শক্তি কেউ ছিনায় নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার শক্তির দিকে তাকাও। সূর্য কোটি কোটি বছর চলে গেছে,
সূর্য কোটি কোটি বছর অতিবাহিত করেছে, সূর্যের কিরণ, সূর্যের তাপ একটা মিনিটের জন্য লামস হয়ে যায় নাই। চাঁদ কোটি কোটি বছর চলে গেছে, পূর্ণিমার রাত্রিতে চাঁদের কিরণ হারিয়ে যায় নাই। আল্লাহ পাক বলেন, এইগুলো যেমন শক্তি পাওয়ার নিয়ে চলে, আমার শক্তির তুলনা নাই, পৃথিবীর কেউ আমার শক্তির আঙ্গিনায় ঢুকতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। জমিন ভেঙে খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। তখন মানুষ বলবে, হায় জমিন, তোমার এরকম করো কেন? কি হলো তোমার? তুমি এরকম করতেছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জমিন যখন ঝাঁকুনি মারা হবে, গর্ভের ভিতরে যে সমস্ত খনিজ সম্পদ গুলো আছে, স্বর্ণের খনি, রূপের খনি, চাঁদের খনি, কয়লার খনি, পেট্রোলের খনি, গ্যাসের খনি, সব বেরিয়ে আসবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা। মানুষ বলবে, হায় জমিন, তোমার কি হলো? সুন্দর সুন্দর স্বর্ণের টুকরা, স্বর্ণের খনি দেখে মানুষ পাগল হয়ে যাবে। এত সুন্দর চাকচিক্য, এত সুন্দর রোমাঞ্চক সুন্দর চাঁদি গুলো দেখে মানুষ হয়রান হয়ে যাবে। এত সুন্দর স্বর্ণের টুকরা গুলো আজ কি করব? জান নিয়ে, জীবন নিয়ে মানুষ দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এই দৃশ্য দেখে ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইব্রাহিমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। জোরে কোন আল্লাহু আকবার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু দাতিন হামলিন হামলাহা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা সেই আল্লাহকে ভয় করো যেই দিন বিকট আওয়াজ হবে, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। সেই আমাদের অবস্থা কেমন হবে? সেই বিকট আওয়াজে গর্ভবতী নারীদের গর্ভ খসে পড়বে। দুধ দেয়নি মা সন্তানকে ফেলে দিয়ে ছুটতে থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা দুধ দেয়নি মা, কলিজা চলে যেতে পারে কিন্তু সন্তানকে বুক থেকে ছেড়ে দেয় না। কিন্তু সেই দিন সন্তানকে ভুলে মা ছুটতে থাকবে, পলাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, এরা দৌড়ায় কেন? এরা কি হয়েছে? এরা পাগল হলো না নেশাগ্রস্ত হলো? ওয়া তারান নাসা সুকারা। এরা পাগল হলো না নেশাগ্রস্ত হলো? ছুটছে কেন? দৌড়ায় কেন? আল্লাহ জানে কি জানে না? যেরকম জানে কি জানে না? আপনাদের কি খারাপ লাগতেছে? ডাইরেক্ট কোরআন থেকে কথা আমি আলোচনা করছি, পরকালের দৃশ্য। ও ফেরেশতারা, এই বান্দাগুলো ছুটছে কেন, দৌড়ায় কেন? এরা পাগল হলো না নেশাগ্রস্ত হলো? ফেরেশতারা ডাকতে বলছেন, ওয়ামা হুম বিসুকারা। ওরা পাগল হয় নাই, ওরা নেশাগ্রস্ত হয় নাই। আল্লাহ পাক বলেন, তাহলে ছুটছে কেন, দৌড়ায় কেন? ফেরেশতারা জবাবে বলছেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। রব্বুল আলামিন জাহান্নামের ভীষণ গর্জন, সাপের ভীষণ লেলিহান, আগুনের ভীষণ লেলিহান দেখে ওরা ভীত সন্ত্রস্ত হয়ে পাগলের মতো ছুটতেছে নিজেকে বাঁচানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বললেন, কাল্লা লা ওয়াজার। ভাগার কোনো জায়গা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। পলানোর কোনো রাস্তা আছে? যদি রাস্তা পাওয়া যায়, মানুষ দৌড়ায় সেখান থেকে পালিয়ে চলে যাবে। জোরে কোন ঠিক কিনা? বাংলার জমিন থেকে যারা সন্ত্রাসবাজি করেছে, এরা নৌকো দিয়া, হেলিকপ্টার দিয়া
কলার ভুঁড়ি দিয়া কিভাবে যে বিদেশে পাচার হবে জীবনের ভয়ে। জোরে কোন ঠিক কেনা ব্যক্তি? পালান কোথায়, যাবে কোথায়? ধরা পড়ছে না পড়ে নাই? ধরা পড়েছে। ওবায়দুল কাদের সিঙ্গাপুর গেল অপারেশন হওয়ার জন্য, বাপে তার চিকিৎসা, সেখান থেকে ওপেন সার্জারি করে আসলো। বাংলাদেশের চিত্র নায়িকা দিয়ে দিয়ে তাকে সেবা করা হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আজ সে চিত্র নায়িকা গুলো কোথায়, আর তিনি ইবেন কোথায়? আছে খবর আছে? আল্লাহ পাক বলেন ইতিহাস রেখেছি, ইতিহাস নকল করে জীবন তৈরি করো। সাবধান হয়ে যাও। আমি পবিত্র প্রত্যেকটি রাষ্ট্রে একটা করে পবিত্র চেয়ার রেখেছি। এই পবিত্র চেয়ারে যারা পবিত্রতা উপহার দিতে পারবে তাদের শান শওকত আমি আরশে আযিমে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই পবিত্র চেয়ারকে যে অপবিত্র করার জন্য কদম মারবে তাকে ঢিল দেই, তারপরে আরো ঢিল দেই। এরকম করতে করতে ফিরাউনকে যেমন দরিয়ার ভিতরে ধরেছি, ওই ব্যক্তিকেও দরিয়ার ভিতরে চুবায়া চুবায়া মারবো। জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ সাবধান হয়ে যাও, পবিত্রের সঙ্গে অপবিত্র করবে যাও না। নিজের জীবনকে পবিত্র রাখো, তবেই তুমি হবে শানশা। জোরে কোন মারহাবা। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি রাষ্ট্রে কিভাবে চালাতে হয়, কিভাবে ছাগল আর বাঘকে, সিংহকে এক ঘাটে পানি খাওয়াতে হয়, তিনি তা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যেতিম, অসহায়, আমাদের কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? অসহায় মানুষগুলো চিল্লাইতে চিল্লাইতে অস্থির হয়ে যাচ্ছে, কেউ তার পাশে দাঁড়ায় না, তার কথা কেউ শোনে না, কেউ তার বিচার করে না। আজ এই অবস্থা দাঁড়ায় গেছে। জোরে কোন ঠিক না বে ঠিক? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রেসিডেন্ট। তিনি রাত্রিতে বাতি জ্বালায়া রাষ্ট্রের কাজ করছেন। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করছেন, আবু বকর ওসমান দুই বন্ধু তার রুমের মধ্যে ঢুকলেন। সাথে সাথে তিনি বাতি নিভাইয়া দিয়ে আরেকটা বাতি জ্বালালেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর এই কাজ যখন করেছেন, আবু বকর ওসমান ডাক দিয়ে বলছেন, ভাই ওমর, বাতি জ্বালানো ছিল, বাতি নিভাইয়া দিয়ে আরেকটা বাতি জ্বালালেন, কারণটা কি জানতে চাই? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাইরাম, আমি এই তেল জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করতেছিলাম, রাষ্ট্রের তেল জ্বালিয়ে তোমরা যখন এসেছো, এখন তোমাদের সঙ্গে পারিবারিক কথা শুরু হবে, এই জন্য আমার নিজস্ব বাতি জ্বালায়া তোমাদের সঙ্গে কথা বলা শুরু করলাম। জোরে কোন মারহাবা। এতটুকুনি হিসাব করে যারা জীবন চালিয়েছে তাদের রাষ্ট্র পবিত্র ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আজ সেই রাষ্ট্র নিয়ে কারাকারি, ঠেলাঠেলি, গুতাগুতি, তুফান শুরু হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ইতিহাস আল্লাহ পাক রেখে দিয়েছেন, যাই যাবে যেরাই যাবে সাবধান। জোরে কোন ঠিক না ঠিক? সাবধান হয়ে যাও। যতই পাওয়ার আছে, সমস্ত পাওয়ারের ক্ষমতা আছে আমার কবজার মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং সাবধান হয়ে যাও। আজ আমরা সঠিক তত্ত্বকে ভুলে ব্যাঠিকের দিকে দৌড় মেরেছি। জোরে কোন ঠিক না ঠিক? সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন প্রেসিডেন্ট। তার শাসনামলে, তার যতদিন পর্যন্ত তিনি রাষ্ট্র চালিয়েছেন, তার সামনে কোনো বাদী আসামি একটা উপস্থিত হতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি শাসন ছিল! কোনো বিচার যদি আসতো, তার সামনে কোনো সাক্ষীর প্রয়োজন পড়তো না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাদী আর ওই বিবাদীর দিকে তাকাইলে আমি আসামি ধরে দিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। সাক্ষীর প্রয়োজন পড়ে নাই। এই জন্য মানুষ তাকে ভয় পেত। ওমর যেই রাস্তা দিয়ে কদম মারতেন, 40 দিন পর্যন্ত শয়তান ঢুকতে
পারত না। যেরকম সুবহানাল্লাহ। আজ আমরা সব হারাই ফেলেছি, সবগুলো আমরা হারাই ফেলেছি। বন্ধুরা আমার, কিয়ামতের দিন মুসিবতের সময় কোরআন দিয়ে যদি জীবন চালানো না যায়, কোরআনের বিধান দিয়ে যদি রাষ্ট্র চালানো না যায়, কোরআনের বিধান দিয়ে যদি সংসার চালানো না যায়, ব্যবসা যদি চালানো না যায়, যদি কোরআনকে পছন্দ না হয়, আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। ও পৃথিবীর মানুষ, আমার কোরআন যদি ভালো না লাগে, কোরআনের আইন যদি ভালো না লাগে, কোরআনের বিধান দিয়ে যদি তোমার জীবনকে চালাতে যদি কুণ্ঠাবোধ করো, অস্বীকার করো, ভালো না লাগে, তাহলে তোমাদের একটা বুদ্ধি দেই, যদি সাধ্য থাকে ফানফুজ, বেরিয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। আমার আসমান থেকে, আমার এই জমিন থেকে, আসমানের কিনারা ছেড়ে, জমিনের এরিয়া ছেড়ে বেরিয়ে চলে যাও। আল্লাহ পাক পরক্ষণে বলছেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। এই দুনিয়া ছেড়ে এমন জায়গায় চলে যাবে যেখানে আমার সূর্য নাই, যেখানে আমার চাঁদ নাই, যেখানে আমার মাটি নাই, যেখানে আমার বাতাস নাই, আমার জমিনের আকাশের এরিয়া ছেড়ে বেরিয়ে অন্যত্র চলে যাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরক্ষণে বলছেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। ভেগে পালিয়ে যাবে এমন কোন রাস্তা তাদের জন্য রাখি নাই, কারণ 7টা আকাশ দিয়ে জমিনকে আমি প্যাকেট করে ফেলেছি। জোরে কোন মারহাবা। এই জমিন ছেড়ে বেরিয়ে অন্যত্র যাওয়ার কোন রাস্তা নাই। সুতরাং এখানেই থাকতে হবে, এই অক্সিজেন নিতে হবে, এখান থেকে সূর্যের তাপ নিয়ে জীবন ধারণা করতে হবে, আর এখান থেকে আমল তৈরি করে মহান সত্তার সামনে যেতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখে ভয় পাই, আল্লাহ বলে আমাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণই নাই। বন্ধুরা আমার, যার সাথে যার বন্ধুত্ব থাকে তাকে দেখে কেউ ভয় পায়? কথা কন না, ভয় পায়? প্রেমিক প্রেমিকাকে দেখে কি ভয় পায়? প্রেমিকের কাছ থেকে যখন একটা ফোন আসে, হাজার মানুষের ভিতর থেকে দৌড়ায়া আড়ালে চলে যায়, কারণ প্রেমিক কথা বলবে, হৃদয়ের সবটুকু উজাড় করে কান পেতে শোনে। জোরে কোন ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা চলে যায়। আমার আল্লাহ পাক বলেন, আমি হলাম শ্রেষ্ঠ প্রেমিক, আমার সঙ্গে প্রেম করার জন্যই মানুষকে তৈরি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভয় কিসের? আসো আমার কাছে, আসো আমার কাছে ফিরে আসো। সমস্ত ভয় আমি আল্লাহ পাক তোমাকে মাইনাস করে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুর সঙ্গে যদি প্রেম করে বান্ধবীর যদি হাজারো অপরাধ থাকে, ওই অপরাধকে ধরার টাইম আছে? যেরকম টাইম থাকে, অপরাধ ধরার টাইম নেই। যত অপরাধ করেছিস আমি সব মাফ করে দিলাম, যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার অপরাধ আমি জানি, কতটুকুন করেছ, কত অপরাধ করেছ আমি জানি, কিন্তু আমি তোমার জন্য তওবার দরজা খুলে রেখে দিয়েছি। শেষ রজনীতে ওযু করে জানামাজে দাঁড়িয়ে সিজদায় পড়ে ক্রন্দন শুরু করে দাও, পাপের কথা স্মরণ করো আর আমাকে ডাকো। তোমার ওই সিজদার ভিতরে চোখের পানি যদি এক কণা দিয়ে এক ফোঁটা পানি বেরিয়ে যায়, আল্লাহ পাক বলেন ওই এক ফোঁটা পানির বিনিময়ে জাহান্নামকে আমি হারাম করে দেব। জোরে কোন মারহাবা। কিন্তু ডাকতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা, বুঝতে পারি না। ঠিক না বা ঠিক? ডাকার যে কি স্বাদ, কান্নার যে কি তৃপ্তি আমরা বুঝতে পারি নাই। ওলিয়ে কেরাম গুলো কান্না না আসলে ওদের ভালোই লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। অবুঝ আমি পাপী, আমি পাপের সীমা নাই,
বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই আমি, তাই তো ফিরে যাই। রহিম তোমার নামের সিফাত, রহিম তোমার নামের সিফাত, হৃদয় মাঝে কখনো যে মুছতে পারি না আমি, মুছতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা, বুঝতে পারি না। যেরকম লিল্লাহে তাকবীর। শেষ রাত্রিতে ডাকার একটু নিয়ম বলে দেই। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া রহমাতাল লিল আলামিন। গুনার বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়েছি, গুনার বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়েছি, মাফ করে দাও ওহে দয়াল ইলাহি। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া রহমাতাল লিল আলামিন। জোরকান মারহাবা। রহমাতাল লিল ছাড়া আমাদের বাঁচার কোন রাস্তা নাই। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে ছেকল পরিয়ে দেওয়া হবে, হাত পায়ে বেরি পড়ে যাবে। ওই সময় কোন এমপি পাওয়া যাবে ভাই, কোন ম্যাজিস্ট্রেট, কোন ডিসি, কোন প্রধানমন্ত্রী কেউ থাকবে না। হাত পায়ে বেরি, ছেকল, কোমরে ছেকল পড়ে গেছে। জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের দিকে তাড়িত করছে, পিছন থেকে ধাক্কা মারা হচ্ছে। জাহান্নামীরা ছাগলে খাইয়ে মারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিয়াকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। যুরকান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে হাতে পায়ে কোমরে ছেকল লাগাইয়া জাহান্নামের দিকে তাড়িত করা হবে, কিন্তু ওরা যেতে চাবে না। কিন্তু জাহান্নামের নিকটে না যাওয়া পর্যন্ত ফেরেশতারা কেউ ছেড়ে দেবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামের কাছে চলে যাবে। জাহান্নামের ফেরেশতার নাম কি ভাই জানা আছে? কোন তো ভাই একজন নাম কি? হ্যাঁ, উল্টা হয়েছে ভাই। বেহেশতের ফেরেশতার নাম হল রেদওয়ান, জাহান্নামী ফেরেশতার নাম হল মালিক। মালিক বলবে, তোরা অপরাধ করেছিস, এই জাহান্নামের মধ্যে যে আসলি, এখানে থাকতে পারবি? ভয়ঙ্কর জায়গা। তোদের কাছে কি কোনো বিধি প্রদর্শনকারী যায় নাই? তোদের কাছে কি কোনো ভয় দেখানোকারী যায় নাই? এই জাহান্নাম সম্পর্কে কি কেউ আলোচনা করে নাই? জাহান্নামের তখন বলবেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। অবশ্যই গিয়েছিল, আমাদেরকে বুঝাইছে, এই জাহান্নাম সম্পর্কে ভয় দেখাইছে। কিন্তু ফাকাজ্জাবনা, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, মিথ্যা প্রতিপন্ন করে প্রত্যাখ্যান করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা তখন বলবে, ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন।
আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু নাযিল করা হয় নাই। মিথ্যা প্রতারণা আমাদের দিও না, আমরা মৌজ করব, আনন্দ করব, যা খুশি তাই করব। আমাদের মৌজ করার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। এই বেলা ভাই মদ খেয়ে নেই, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। যারা মদ ঢালে আর খায়, নারীবাজি করে, ধর্ষণ করে, জীবনকে যারা নাস্তানাবুদ করে দেয়, ওরা ওইটাই চায়। জোরে কোন ঠিক না বা ঠিক? জীবনের মায়া নাই, নারী ভোগ করতে করতে জীবনের মায়াটুকু করার সুযোগ নাই ওদের। হিরোইন যারা খায়, কিছুদিন খাওয়ার পর হিরোইন ওকে খাওয়া শুরু করে। জোরে কোন ঠিক না বা ঠিক? গাঁজা যারা টানে, গাঁজা টানতে টানতে ও আর গাঁজা খায় না, গাঁজাই ওকে খাওয়া শুরু করে দেয়। জোরে কোন ঠিক না বা ঠিক? সন্তানদেরকে কন্ট্রোল করব, টাচফোন থেকে মুক্ত রাখবো, তবেই জান বাঁচবে। কিন্তু প্রেমিক প্রেমিকারা যা আনন্দ শুরু করেছে টাচফোন দিয়া, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা। সেদিনকে একজন বলতেছি কি, আমাকে দেখে নাই, বলছে রাত 3টে পর্যন্ত আমি কথাবার্তা বলছি, রাত 3টের সময় যা আমি ঘুমাইছি। যেরকম নাউজুবিল্লাহ, রাত 3টে পর্যন্ত কি করলো, কি করছে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে একটা ফোন কিনে দিছে 50,000 টাকা দিয়ে। ফোনে আলাপ হয়, মৌজ হয়, আনন্দ হয়, এখন দেখাও যায়। জোরে কোন ঠিক না বেঠি? দেখাও যায়, আনন্দ উৎসব করছে। এরপরে কিছুদিন যাইতে যাইতে ওই নায়িকা, ওই গার্লফ্রেন্ড আর একজন যুবকের সঙ্গে লাইন করছে। এখন এই বয়ফ্রেন্ড ফোন দেয়, আর ফোন ধরে না, বারবার ফোন দিচ্ছে, ফোন রিসিভ করে না। বলি যে এখন ধরছে না, ধরে নাই, যারা প্রেম করে তারাই জানে। তখন ও আফসোস করে গান ধরে, বলেছিলে গো ভালোবাসিব, আজ কেন গো এমন হলো। বলেছিলে গো ভালোবাসিব, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। ঠেলা খাইছে না খায় নাই? যেরকম খাইছে না খায় নাই? ওর যৌবন গেছে, ওর অর্থ গেছে, ওর বাবার সম্পদ গেছে, ওর জীবন গেছে, সব শেষ, লাইফ গ্যারান্টি শেষ হয়ে গেছে। যেরকম ঠিক না বেটি? সুতরাং কোরআনের কাছে আসো। জাহান্নামের যে চিত্র ধরছি, এখন যে আবার কি আসতেছে দেখছেন তো? আপনাদের কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? বন্ধুরা আমার, দেখেন কি অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে জাহান্নামের কুলে নিয়ে যাওয়া হবে। ওদেরকে যখন মালিক ফেরেশতা ওদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করবে, তোমরা কেন এগুলো মানো নাই, কি অপরাধ করেছো, কত কঠিন শাস্তি তোমাদের দেওয়া হবে, এই কথা মালিকের সঙ্গে জাহান্নামীদের সঙ্গে আলোচনা হবে। গায়েবী আওয়াজ হবে, قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। জোরকন আল্লাহু আকবার। উপর থেকে আওয়াজ হবে, ও মালিক ফেরেশতা, কার সঙ্গে কথা বলো? কথা বলার টাইম নাই, আর কোনো সময় নাই। বহু সময় দিয়েছিলাম, কাজে লাগাই নাই, নামাজ পড়ে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, শুধু পাটপারি করেছে, রাহাজানি করেছে, খুন খারাপি করেছে, জেনা করেছে, ধর্ষণ করেছে, মদ গাঁজা পান করেছে, মৌজ করেছে। আর শোনার টাইম নাই, আর টাইম দেওয়া যাবে না। চুলের ঝুঁটি ধরে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। জাহান্নামের ভিতরে পড়ে যাবে। আগুনের কঠিন যন্ত্রণা তাদের গ্রাস করতে থাকবে।
তৃষ্ণার্ত কাতর হয়ে জিহ্বাগুলো নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগুন দিয়ে পুড়ে শেষ হয়ে যাবে, আবার নতুন করে আবার বানায় দেওয়া হবে, আবার পুড়ে শেষ হয়ে যাবে, আবার বাদদালনাহুম জুলুদা গায়রা, আবার নতুন করে চামড়া সেট করে দেওয়া হবে। এভাবে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে থাকবে। ওরা ক্ষুধার যন্ত্রণার ভিতরে পড়ে যাবে, তৃষ্ণার্ত কাতর হয়ে যাবে। উপরের দিকে তাকায় দেখতে পারবে জান্নাতের সব বাগ বাগিচাগুলো আনন্দের সঙ্গে আছে। ধরে গণ সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিরা বুড়ি নারী নিয়াম, বাগ বাগিচা নিয়াম, ফল ফ্রুট নিয়াম, খাবার নিয়াম, অনেক কিছু নিয়ে তারা মৌজ আনন্দ উৎসব করছে। ওরা তখন ডেকে ডেকে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি ওয়া আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। যরকুন আল্লাহু আকবার। ও জান্নাতি ভাইরা, একই সাথে তো তোমাদের সঙ্গে আমি চলেছি। তুমি তো আমার বাড়ির চাকর ছিলা, তুমি আমার বাড়ির কাজ করেছো, আজ তুমি জান্নাতে, আমি আজ জাহান্নামে পড়েছি। তুমি কোরআন জীবন তৈরি করেছিলা, নামাজ পড়েছো, আমি নামাজ পড়ি নাই, আমার বাড়ির চাকর ছিলে, আজ তুমি জান্নাতে, আমি আজ জাহান্নামে অশান্তিতে পড়েছি। ওখান থেকে কিছু খাবার আমার দাও না, কিছু পানি আমাদের উপরে ঢেলে দাও না। অসংখ্য খাবার খাঞ্চা রয়েছে, কিছু পানি অথবা কিছু খাবার আমাদের দাও। জাহান্নামীরা এই প্রশ্ন যখন করবে, জান্নাত থেকে আওয়াজ হবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। ও জান্নাতি ভাইয়েরা, জাহান্নামীদের জন্য জান্নাতের সমস্ত খাবার আর পানিকে হারাম করে দেওয়া হয়েছে। আমরা দিতে পারবো না, কারণ অনেক কষ্ট করে জেল জরিমানা খেটে, শীতকে উপেক্ষা করে, কনকনানো শীতকে উপেক্ষা করে, হালাল রুজি উপার্জন করে আমরা জীবন তৈরি করে, খায়া না খায়া ইবাদত বন্দেগী করে আজ জান্নাতে প্রবেশ করেছি। এখান থেকে বেয়াদবি করতে পারবো না, তোমাদের জন্য জান্নাতের খাবারকে হারাম করে দেওয়া হয়েছে। জাহান্নামীরা সেখান থেকে ফিরে আসবে, আল্লাহর দরবারে খুতবা দিবেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তুমি তো আমাদের মালিক, আমরা তো তোমার বান্দা ছিলাম, কিন্তু অপরাধ করেছি। আয় আল্লাহ, একটি ফোঁটা পানি যদি দাও, জীবনকে সান্ত্বনা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার উপরে ভিত্তি করে জাহান্নামের উপর দিয়ে কালো মেঘ ছেয়ে দিবেন। জাহান্নামের উপর দিয়ে কালো মেঘ হয়ে যাবে। জাহান্নামের আকাশের দিকে তাকাবে আর কালো মেঘের দিকে তাকায় আফসোস করবে, হায় আল্লাহ, আমাদের কথা বোধহয় আল্লাহর দরবারে কবুল হয়েছে। ওই কালো মেঘ থেকে যদি একটি ফোঁটা পানি পড়ে, আমাদের জিহ্বার উপর দিয়ে জীবনকে সান্ত্বনা দিতে পারবো। কিছুক্ষণ পরে দেখা গেছে ওই কালো মেঘ থেকে বিশাল বিশাল অজগর সাপ নেমে এসে জাহান্নামীদের গলায় জড়িয়ে ধরে দংশন শুরু করে দেবে। ধরে কন্যা নাউযুবিল্লাহ। বাঁচার উপায় আছে ভাই? এমপি আছে ওখানে, বড় ভাই, ছোট ভাই, কোনো ভাই নাই, কেউ সাহায্যকারী নাই। আমল সেই দিন কথা বলবে। জোরে গণ সুবহানাল্লাহ। সেই দিন আমল বানাতে হবে। আমল ছাড়া কিন্তু আমাদের বাঁচার কোনো উপায় আছে কি? নাই। বন্ধুরা আমার, আমাদের বিশ্ব নবীর যে কত মর্যাদা চিনতে পারি না। জাহান্নামে ছেকল লাগায়া জাহান্নামের দিকে নেওয়া হচ্ছে। আল্লাহর নবী যদি সামনে পড়ে যায়, নবী বলবেন, এই তোমরা কোথায় নিয়ে যাও? কয়, মিজানে ওজন করেছি, জাহান্নাম ওয়াজিব হয়েছে, জাহান্নামে নিয়ে যায়। আল্লাহর নবী বলবেন, ও ফেরেশতারা, মনে কিছু নিও না, আমার সামনে আরেকটা বার ওজন করো, আমি দেখতে চাই আমার উম্মতের কি অবস্থা হয়। ফেরেশতারা এবার ওই ব্যক্তিকে নামায় আমল নিয়ে এসে মিজানে যখন উঠায় দিবেন, মিজান টান দেওয়া হবে, জাহান্নামের তার নেকির পাল্লা হালকা হয়ে যাবে।
আর গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহর নবী তখন পকেট থেকে এক টুকরা কাগজ নিয়ে মিজানের উপরে রাখবেন, সাথে সাথে আমলনামা ভারী হয়ে যাবে। জোরে কোন মারহাবা। আরেকজন ওই ব্যক্তিকে ছেড়ে দিয়ে জান্নাতে দিয়ে দেওয়া হবে। আরেকজন ব্যক্তিকে এরকম ভাবে হাতে পায়ে বেরি লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। রাসূল বলবেন, ও ফেরেশতারা, আরেকটা বার আমার সামনে ওজন করে আমি একটু দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা তার নামায় আমল মিজানে উঠায় দেবে। মিজানে উঠায় যখন দেওয়া হবে, গুনার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহর নবী আঙ্গুল দিয়ে মিজানের উপরে যখন টাচ করবেন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর কাছে অ্যাপ্লাই করবে, না আল্লাহ, মিজানে ওজন দেওয়ার তো আমরা প্রয়োজন মনে করি না। কই কেন মনে করো না? কই আমরা মেপে মেপে একটা কাজ করি, কিন্তু আপনার বন্ধু এসে করে দেওয়ার একটা, আমরা কোন দিকে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার নবী যেটা আজকে করবে সেইটার উপরে কেউ আঙ্গুল বসাতে পারবে না। জোরে কোন মারহাবা। ওরা ফানা লাকা যিকরান, আমার নবীকে আমি পাওয়ার দিয়ে দিয়েছি। হাসরের ময়দানে উনি যদি ইচ্ছা করেন লক্ষ লক্ষ উম্মতকে জান্নাতের ভিতরে ঢুকাবেন, ওই ব্যক্তির উপরে কেউ কোনো কটাক্ষ করতে পারবে না। জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে আমলি। জোরে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে আমলিন। প্রেমেরই ভুবনে হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা ভরে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। কালেকশন করতে হবে, ঠিক আছে কথা? কারণ বাড়ি ঘর, জমি জমা, সয় সম্পদ, ছাপ্পর অছাপ্পর সব ফেলে এই রাস্তায় আসতেই হবে। তাহলে সেই রাস্তা ক্লিয়ার করার প্রয়োজন আছে না নাই? আছে। আমার অনেক ওয়াজ ছিল, কিন্তু এটা করতে হবে, ঠিক আছে ভাই? আচ্ছা, আমি সর্বপ্রথম, আমার কাছে একজন টাকা দিয়েছেন, করে দিলাম। হ্যাঁ